বাংলাদেশের ভাগ্য এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। বাংলাদেশের ভাগ্যের চাকা পরিবর্তন না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, এই বাংলাদেশে যারা সময়ের পরিক্রমায় যারাই ক্ষমতায় এসেছে, তারাই এই দেশটাকে শোষণ করেছে, লুটপাট করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Indeed, Allah does not change the condition of a people until they change what is within themselves. আল্লাহ রাব্বুল আলামিন 13তম পারার 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে সূরা আর-রাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে indeed Allah does not change the condition. আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না of a people until they change what is within themselves. যতক্ষণ না পর্যন্ত যে জাতির লোকেরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে, নিজেদের অবস্থা পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিআনফুসিহিম বলতে মানুষের নিজেদের অন্তরের অবস্থা, বিশ্বাস, চিন্তা, চরিত্র, আমল এবং কর্মধারাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। অর্থাৎ কোনো জাতির বাহ্যিক অবস্থা পরিবর্তনের আগে নিজেদের ভিতরে, নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা প্রথমে গুরুত্বপূর্ণ, জরুরি। কোনো জাতির বাহ্যিক অবস্থা পরিবর্তনের আগে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধান করা উচিত, নিজেদের অবস্থান পরিবর্তন করা দরকার। ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের বর্ণনায় বলেছেন, তাফসিরে তাবারিতে এই আয়াতের তাফসিরে বলেছেন, যদি কোনো জাতি ভাগ্য পরিবর্তন করতে চায়, কোনো জাতির মানুষ যদি তাদের অবস্থান পরিবর্তন করতে চায়, তাহলে তাদেরকে 3টি কাজ প্রথমে করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ করতে হবে। তাফসিরে তাবারিতে আসছে, 1 নাম্বার যেই কাজটা করলে জাতির ভাগ্যের পরিবর্তন আসবে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং আনুগত্যের পথে সর্ব অবস্থায় অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর অটল অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ওই মানুষদের কাছে অবতীর্ণ হয়। ফেরেশতারা ওই মানুষদের কাছে আসে, এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো শঙ্কা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কষ্ট নাই। তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ঈমান এবং আনুগত্যের পথে সর্ব অবস্থায় অটল এবং অবিচল থাকতে হবে। ঈমান আনার পরে, হকের পথে থাকার পরে নানা বিপদ মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসতে পারে। এই কষ্ট, যন্ত্রণা, দুঃখ সহ্য করে যারা এই পথে অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছে জান্নাতের, এবং জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যদি ঈমানের প্রতি অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দাখিল করব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ারা, তাহলে একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য জাতির মানুষদের এক নম্বর করণীয় হচ্ছে ঈমান এবং আনুগত্যের পথে তাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। তাফসিরে তাবারিতে 2 নম্বর যে বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমার রব ঘোষণা করলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম, তোমার রব যখন ঘোষণা করলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের মধ্যে যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তাআলা তাদের ওই নিয়ামতের মধ্যে আমি বরকত ঢেলে দেই। বলেন সুবহানাল্লাহ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত আরো বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে এমন শাস্তি দান করব, এমন কঠিন শাস্তি দান করব, যেই শাস্তি তারা সহ্য করতে পারবে না। যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে তারা আমার শাস্তির ভাগীদার হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা বাকারার 152 নম্বর আয়াতে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, আর এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, তোমরা আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি তোমরা কৃতজ্ঞ আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না, বেশি বেশি করে তোমরা কৃতজ্ঞ আদায় করো। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে একটি জাতির ভাগ্য পরিবর্তন যিনি করে দিবেন, চিৎকার মেরে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে পারি তাহলে জাতির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন।
সম্মানিত ভাইয়েরা আমার, তাফসিরে তাবারিতে 3 নাম্বার যে কথা বলেছেন, 3 নাম্বার যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাতির ভাগ্য পরিবর্তন করে দেবেন, সেটি হচ্ছে যে ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, মানুষদের ওপর জুলুম করে না, মানুষদের ওপর অন্যায় করে না। যে জাতি সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে, জাস্টিস প্রতিষ্ঠা করে, সর্বক্ষেত্রে যেই জাতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ৫ম নাম্বার পারার ৪ নাম্বার সূরা নিসার ৫৮ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানতগুলো গচ্ছিত থাকে, তোমাদের কাছে যে আমানতগুলো রয়েছে, এই আমানতগুলো হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং তোমরা যখন মানুষদের মধ্যে বিচার করবে, মানুষদের মধ্যে যখন ইনসাফ করবে, মানুষদের মধ্যে যখন তোমরা বিচার সালিশ করতে যাবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কতই না উত্তম উপদেশ দেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন যে তোমরা যখন মানুষদের মাঝে বিচার করতে যাবা, নালিশ করতে যাবা, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, আদল প্রতিষ্ঠা করবা, ন্যায় বিচার করবা, জাস্টিস প্রতিষ্ঠা করবা। আমার ভাইয়েরা, যে জাতির মানুষরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জাস্টিস প্রতিষ্ঠা করে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম করে, ওই জাতির ভাগ্য যিনি পরিবর্তন করে দেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেন, যে জাতির মানুষ সমাজের মানুষদের মধ্যে বিচার করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে, জাস্টিস করে, ন্যায় বিচার করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের জাতির ভাগ্যর পরিবর্তন চাই, আমরা যদি আমাদের নিজেদের পরিবর্তন চাই, আমাদের দেশের পরিবর্তন চাই, তাহলে আমাদেরকে এই 3টা কাজ বেশি বেশি করে করতে হবে। আমরা সমাজের মধ্যে দেখি, সমাজের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিচার ক্ষেত্রে, সালিশ করার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে না, ন্যায় বিচার করে না। আল্লাহ তাআলার নির্দেশ, আপনার বন্ধু হোক অথবা শত্রু হোক, আপনার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, আপনি যেখানেই নালিশ করতে যাবেন, যেখানেই বিচার করতে যাবেন, আপনার কাজ হবে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, বন্ধু হোক অথবা শত্রু হোক, সর্বক্ষেত্রে যিনি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ইতিহাস থেকে যেটা পাই, ইতিহাস সাক্ষী দেয় যে পৃথিবীতে ইসলাম ছাড়া যারাই ক্ষমতায় এসেছে, পৃথিবীতে ইতিহাস সাক্ষী দেয় ইসলাম ছাড়া যারাই ক্ষমতায় এসেছে,
তারাই মানুষদের উপর জুলুম করেছে, মানুষদের উপর নির্যাতন করেছে, নিষ্পেষণ চালিয়েছে, মানুষদের উপর অন্যায় অবিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা ফিরআউনের দুঃশাসনের ইতিহাস পড়েছি, চোখে দেখি নাই। আমরা নমরুদের জুলুমের ইতিহাস দেখেছি, চোখে দেখি নাই। আমরা আবু জেহেল, উতবা, সাইবাদের ষড়যন্ত্রের ইতিহাস পড়েছি, চোখে দেখি নাই। আমরা হালাকু খানের বর্বরতার ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, চোখে দেখি নাই। কিন্তু বাংলাদেশে আমরা নব্য ফিরআউন খুনি হাসিনার আমরা তার শাসন কার্য দেখেছি। সে কিভাবে মানুষদের ওপর অন্যায়ভাবে বাংলাদেশের জনগণের ওপর জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, নিষ্পেষণ চালিয়েছে, সর্বক্ষেত্রে মানুষদের ওপর বর্বরতা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের, এই দেশের রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্রের ক্ষমতায় ছিল, কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় থেকে সে নব্য ফিরআউনের মতো জনগণের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে, বর্বরতা চালিয়েছে, তাদের ওপর অমানবিক নির্যাতন প্রতিনিয়ত চালিয়েছে। যার ফলশ্রুতিতে 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ রাস্তায় নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে খুনি হাসিনাকে লাথি মেরে তার দিল্লি মাওবাড়ি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরকম ভাবে পর্যায়ক্রমে যারা পৃথিবীর ইতিহাসে স্বৈরা শাসক হয়েছে, পৃথিবীর ইতিহাসে যারাই জালিম হয়েছে, যারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, ইনসাফ করে নাই, যুগে যুগে আমরা দেখেছি তারা একটি সময় তাদের পতন সংগঠিত হয়েছে, তারা পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে গিয়েছে। এজন্য ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতায় আসার পরে এমন চিন্তা করা উচিত নয় যে আমি সব ক্ষমতার অধিকারী, আমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। শেখ হাসিনা মনে করেছিল যে আমি ক্ষমতায় এসেছি, আমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে যারাই স্বৈরা শাসক হয়েছে, যারাই জুলুম করেছে, নির্যাতন করেছে, সময়ের পরিক্রমায় তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা এই পৃথিবীর ইতিহাস থেকে তারা মুছে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, একটি জাতির পরিবর্তনের জন্য আমরা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, যে এই নির্দেশ যদি আমরা অনুসরণ করি, যে নির্দেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে একটি জাতির ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। নতুন করে কেউ যদি আবার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে বাংলাদেশে, নতুন করে কেউ যদি জালিম হওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে সেই নব্য স্বৈরাচারকে আবারও তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে সাক্ষী দেয়, আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা কখনোই যেন অন্যায়, অবিচার, কারো প্রতি জুলুম, কারো প্রতি যেন আমরা বেইনসাফি না করি। তাহলে এই জুলুম, এই জালেমের কাজগুলো আমাদেরকে একটা সময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যে বিষয়টি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। সবাই একসঙ্গে বলেন যে পৃথিবীতে সর্বময় ক্ষমতার মালিক কে? যারা বলেন নাই তাদের জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে কি পারে না? তাহলে সবাইতে সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ওপর কারো ক্ষমতা আছে? তাহলে এই ক্ষমতার চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে, তাদেরকে ধ্বংস করে দেন যিনি কে? চিৎকার করে বলেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। এই জন্য ক্ষমতার চাদরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের ধ্বংস অনিবার্য। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি সর্বপ্রথম বাংলাদেশের এক দল আমাদের চৌকস সেনাবাহিনীকে বিডিআর হত্যা করেছিল, এরপর শাপলা চত্বরে গণহত্যা করেছিল। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে, যিনি বারবারের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিল, তাকে অন্যায়ভাবে জেলখানায় রেখে তিলে তিলে জেলখানায় রেখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রায় শীর্ষ নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে প্রায় শীর্ষ নেতৃবৃন্দদেরকে গলায় ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা আদেল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 50টি বছর সারা বিশ্বে ঘুরে ঘুরে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, সে আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় রেখে তাকে বিনা চিকিৎসায় শেষ পর্যন্ত ইনজেকশন পুশের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাংলাদেশে মানুষদের উপর কীরকমভাবে বর্বরতা চালিয়েছিল। জুলাই আন্দোলনে প্রায় আমাদের 1400 বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, মা বোন, ছোট্ট বাচ্চাদেরকে খুনি স্বৈরাচার হাসিনা হত্যা করেছিল। ক্রস ফায়ার দিয়ে গুলি করে মানুষদেরকে হত্যা করেছিল, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছিল। সেই দৃশ্য আমরা দেখেছি। সেই জুলাই মাস চলছে, এই জুলাই মাসে আমরা চাই এই জুলাই মাসে যারা শহীদ হয়েছে 1400 মানুষ, এই 1400 মানুষের শহীদদের বিচার হোক। কথা বলেন ঠিক কিনা? এই মানুষদের বিচার আপনারা চান কি চান না? আমরা চাই এই যে 1400 মানুষ জীবন দিল জুলাই আন্দোলনে, এনাদের বিচার হোক, এনাদেরকে স্বীকৃতি দিক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, এবং এই বাংলাদেশে যেন নতুন করে আর কেউ যেন স্বৈরাচার হওয়ার চিন্তাও না করে, স্বৈরাচার হওয়ার কল্পনাও না করে। তাহলে সে যেন জুলাই আগস্টে এই আন্দোলন থেকে শিক্ষা নেয়। সবচাইতে দুঃখের বিষয়, গত একদিন আগেকার ঘটনা আপনারা দেখেছেন, হবিগঞ্জে যারা এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, জুলাই আন্দোলনের সামনে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যারা এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে এসেছিল, 16টি বছরের নির্যাতন, জুলুম, নিষ্পেষণের সেই আপনার স্বৈরা শাসকের সেই ক্ষমতা থেকে টেনে হেসড়ে যারা নামিয়েছিল, সেই ছাত্র জনতার মাস্টার মাইন্ড সর্বশীর্ষের নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, এরপরে হচ্ছে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলম সহ তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে, এটা আমাদের জন্য কাম্য নয়। তারা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতএব আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের জাতির ভাগ্যটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই বাংলাদেশের দীর্ঘ 55টি বছর ধরে স্বাধীনতা লাভ করার পরও আমরা নানা সমস্যায় বাংলাদেশ জর্জরিত রয়েছে। একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ এখনও আপনার উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে নাই। এর কারণ হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশ, এই জাতির মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির ভাগ্য পরিবর্তন করে দিক। আল্লাহ তাআলা এই জাতির মানুষদের উন্নত ব্যবস্থা করে দিক, এবং আল্লাহ তাআলা এই দেশটাকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ পড়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিই।